প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বলেই হয়তো ডারউইন টেস্টে আপার হ্যান্ডে থেকেও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী হতে পারছে না বাংলাদেশ। স্কোর লেভেল করতে এখনও অজিদের প্রয়োজন ৬৭ রান। এরপর যা যোগ করবে স্বাগতিকরা, লাল সবুজদের নিতে হবে সেটা টপকানোর চ্যালেঞ্জ। তৃতীয় দিনে এসে মারারা ওভালের উইকেটের আচরণ ছিল স্বাভাবিক, অনেক ক্ষেত্রে মনে হয়েছে তা আরও হয়ে উঠেছে ব্যাটিং ফ্রেন্ডলি। চতুর্থ দিনে ক্যামেরন গ্রিন আর অ্যালেক্স ক্যারি লম্বা সময় ব্যাট করতে পারলে বাংলাদেশের সামনে দাঁড়াতে পারে চ্যালেঞ্জিং স্কোর। সেটা মাথায় রেখেই টেস্টের বাকি সময় খেলার কথা বলেছেন অজি কিংবদন্তি জেসন গিলেস্পি। যদিও এই টেস্টে বাংলাদেশের জয়ের সম্ভাবনাই বেশি দেখছেন তিনি। বাংলাদেশকে এই টেস্ট জিততে হলে সম্ভবত কঠিন রান তাড়া করতে হবে। আমার তাই মনে হচ্ছে এই টেস্টে বাংলাদেশের জয়ের সম্ভাবনাই বেশি। ইতিহাস পুরোপুরি অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং বাংলাদেশের পক্ষে। আজ এই পিচটি বেশ স্থিতিশীল হয়ে এসেছে এবং সম্ভবত আগামীকাল আরও ভালো হবে। ডারউইনে বাংলাদেশের লড়াই করার ভিত রচনা করেন বোলাররা। বিশেষ করে বলতেই হয় হাসান মাহমুদের নাম। একটা নির্দিষ্ট লাইন আর লেংথ ধরে তার ডেলিভারি করার সক্ষমতা দৃষ্টি এড়ায়নি কিংবদন্তিদের, যার প্রশংসা করতে ভুল করেননি গিলেস্পি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের কোনো বলারের এটাই সেরা বোলিং ফিগার। এটি অসাধারণ এক অর্জন যা তার প্রাপ্য ছিল, কারণ সে সত্যি ভালো বোলিং করেছে। অন্যরাও ভালো করেছে। এখন পর্যন্ত এই টেস্ট ম্যাচে তারা সত্যি ভালো করেছে। বোলারদের তৈরি করা প্ল্যাটফর্মে ব্যাটারদের বাজিমাত। স্টার্ক, হ্যাজলউড আর কামিন্সদের সামনে তানজিদ তামিমের সাবলীল ব্যাটিংয়ে ছিল চোখের প্রশান্তি। বাঁহাতি এই ওপেনারের দুর্দান্ত শতকে চারদিকে প্রশংসাবান। যদিও গিলেস্পির প্রত্যাশা ছিল তার এই ইনিংসটা হতে পারত আরো লম্বা। ১০০ রান করার পর আপনার দায়িত্ব হলো সেটি আরো বড় করা। আমার প্রত্যাশা ছিল তানজিদ সেটা আরো বড় করবে। একটি ১০০ করা মানে ১০১-এ আউট হওয়া নয়। আমার প্রত্যাশা ছিল সে ড্যাডি 100 করুক। দুর্দান্ত এক ম্যাচ খেলার পরও ২০০৬ এই জেসন গিলেস্পির কল্যাণেই শেষ হাসি হাসতে পারেনি বাংলাদেশ। ২ দশক পর লাল সবুজরা এখন বহু পরিণত। ডারউইনে এবার না হোক কোনো মন খারাপের গল্প। এস এম ইকবাল, সময় সংবাদ।